হ্যালো হোয়াটসঅ্যাপ গেস, আজকে আমরা সতীবাসীর উদ্যোগে পুরানো ঐতিহ্য বাইসাইকেল ট্যুর এর আয়োজন করা হয়েছে। আজকে আমরা বাইসাইকেল ট্যুরে যাচ্ছি ঘাটাইল মাইদাচালা। আমরা যাচ্ছি হলো সাগরের শ্বশুর বাড়ি। হ্যালো গাইস, হ্যালো হারিও। অনেক রাস্তা জার্নি করার পর আমরা প্রায় ঘাটাইল মাইদাচালার কাছাকাছি এসে পড়েছি। এটা হচ্ছে ঘাটাইল মাইদাচালার সেই কাঁচা রাস্তা, টেলাতে উঠতে হবে। আস্তে আস্তে সবই আপনারা দেখতে পারবেন। আমরা সবাই যাচ্ছি। হ্যালো ভাই, আজকে আমরা খুব অনেক পরিশ্রম করেছি। আমাদের সাথে সামিন ভাই। ভাই ভাই কিছু বলেন আপনি? আমি আর কি বলবো, আমাদের এনার্জি লো। আজকে প্রায় আমরা 50 কিলো রাস্তা সাইকেল জার্নি করে এসে এই মাইদাচালা এসেছি আপনাদেরকে সামান্য ভিউটা দেখানোর জন্য। হ্যালো গাইস, আজকে আমরা তো ক্লান্ত হয়ে গেছি। দেখেন কত বড় আমাদের যত গেলে দ্বিতীয় সাজেক। কবির ভাই এই যে দিকে, কবির ভাই এই যে ভাই। ভাই আপনি কিছু বলেন? ভাই আমার কোয়ার মতো কোনো শক্তি নাই। হ্যালো গাইস, আজকে আমরা অনেক জার্নি করে এই মাইদাচালা এসে পড়েছি। এখন আপনাদেরকে ভিউটা দেখাবো। প্রায় আমরা 30 কিলো রাস্তা জার্নি করে আজকে আমরা এখানে আসলাম। এখানে আমাদের ফুল টিম আছে, আপনাকে সবাইকে আস্তে আস্তে সব দেখাচ্ছি। হ্যালো গাইস, আজকে আমরা তো ক্লান্ত হয়ে গেছি, তার জন্য আমরা আইসি মোম খাচ্ছি। অনেক ওয়েট ভাই, আপনি ছবি ফটো দেন, আমাদের জন্য কিছু একটা বলেন। গাইস, আমি এখন আপনাদের দেখাচ্ছি এমন একটা জায়গায় আছি, জায়গাটা দেখার মতো, এত অপরূপ সৌন্দর্য দুইটা দেশের মাঝখানে। আমি যে আছি এইটা হইতেছে বাংলাদেশ, আর আমার ডান পাশে যে দেখছেন এটা হইতেছে আপনার ইন্ডিয়া, আর আমার বাম পাশে যেটা দেখছেন এটা হইতেছে ভারত। ইন্ডিয়া ভারতের মাঝখানে হইতেছে এই কোন হইতেছে বাংলাদেশ। আর এই যে এটা আছে রোহিঙ্গা ক্যাম্প, এখানে হচ্ছে রোহিঙ্গারা বসবাস করে। আর তার পাশে এই যে দেখেন, হ্যালো গাইস, এই যে আপনি দেখাচ্ছি এখানে রাখাইনদের বসবাস। আমাদের উপরে ভিউটা দেখা শেষ। এখন আমরা মোটরসাইকেল নিয়ে যাচ্ছি নিচে দিয়ে দেখবো রাস্তা কীরকম, আর হচ্ছে সাইডে ভিউটা কেমন। সবাই আমাদের সাথে থাকেন। ভিডিও যত সাইডে যে ভিউটা অবশ্যই সবাইকে দেখাবো। যেহেতু আমরা এখানে এসেছি, অবশ্যই সবাইকে আমরা এই জায়গাটা মানে কীরকম, কার কাছে কেমন সব দেখাবো। সবাই আমাদের সাথে থাকেন। উপর দিক দিয়ে আমরা নেমে টিলার সাইডে এসে বললাম। এই যেটা হচ্ছে টিলা, এই টিলা আমরা উপরে ছিলাম। এখন আমরা নিচের সাইডে যে ব্যাকগ্রাউন্ডটা, সেটা আমরা সবাইকে এখন দেখাবো। সবাই দেখতে থাকেন। আর সামনে আরও অনেক সুন্দর সুন্দর জায়গা আছে, সব ওই জায়গায় আমরা যাচ্ছি। ওইটা বড়, এই যেটা হচ্ছে বড় টিলা, ওই টিলার উপর ছিলাম। তার সাইডে আমরা নেমে আমরা সামনে দিকে এগেছি। এইখানে আমাদের কিছু মেম্বার গিয়েছে, গিয়ে দেখি আমাদের একজন টিম দেখি বানর নাগাল তুলতেছে গাছে উঠে। আমাদের টোরে এসে একজন বানর পেলাম, সে হচ্ছে গাছের আগায় বসে হয়েছে। আজকে আমরা চলে আসলাম ঘাটাইল মাইদাচালা। এখানের ভিউটা কার কাছে কেমন লাগছে এখন সেটা আমরা শুনবো। হ্যাঁ নাইম, এত সবার তোমার কেমন লাগছে? আলহামদুলিল্লাহ, অনেক ভালো লাগছে। চয়ন? খুবই ভালো লাগছে, কিন্তু অনেক কষ্ট হইতেছে আমার জন্য। ভাই আপনার কেমন লাগছে? আলহামদুলিল্লাহ ভালো, ঘুরতে আসছি সেই। বড় ভাই আপনি কেমন লাগছে? খিদা লাগছে। এখন আমাদের বড় ভাই এত উঁচা পাহাড় জুটলেন, আপনার কেমন লাগছে?
খুবই তৃষ্ণার্থ, পানি নাই চারপাশে, গলা মালাও শুকায় গেছে গা, তোমার পানির ব্যবস্থা করা নাই, কিন্তু পাহাড় হিসাবে মন বিশাল হয়ে গেছে গা। যদি এখানে কেউ আসেন অবশ্যই বিকাল দিকে আসবেন। যদি সকালে আসেন তাহলে কিন্তু যে এই বড় বড় রোদে কিন্তু ক্লান্ত হয়ে যাবেন। আর অবশ্যই মনে করে খাবার পানিটা নিয়ে আসবেন। এখানে আশেপাশে কোথাও দোকানপাট নেই, পানীয় তো নেই, তার জন্য মানে এই ওচা টিলা উঠতে গেলে আপনার ক্লান্ত হয়ে যায়। আর অবশ্যই আমাদের পেজটা ফলো করবেন, এসবিএল সাগর 240। থ্যাংক ইউ।